ইবাদতের অন্যতম বসন্তকাল হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে কয়েকটি দিন রয়েছে সেগুলোর মধ্যে 10টি দিন হচ্ছে বিশাল স্পেশালময় দিনসমূহ। এই জিলহজ মাসে প্রথম আপনি যে কাজগুলো করতে হবে, অর্থাৎ প্রথম 10 দিন আপনার যে কাজগুলো করতে হবে, প্রথম হচ্ছে আপনার বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করতে হবে। আমরা যদি কোরআনুল কারীম সূরাতুল হজের 28 নম্বর আয়াতে কারিমার দিকে যদি লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা মানুষকে বেশি বেশি করে মহান রবের জিকির করার জন্য আল্লাহ তাআলা তালকিন প্রদান করেছেন। প্রথম আমল হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের স্পেশালময় আমল হচ্ছে অধিক হারে জিকির করা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আমরা সাধারণ যে ইবাদত বন্দিগুলো করি, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত পড়ি, নফল সালাত পড়ি, অন্যান্য যে জিকির আজগারগুলো করি, সেগুলো আরও শক্তভাবে আরও সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করা। তৃতীয় নম্বর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। হজের অন্যতম টার্গেটই হচ্ছে, হজের অন্যতম সিস্টেমে হচ্ছে গুনাহ মুক্ত করা, অর্থাৎ জিলহজ মাসে আপনি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার এটি কৌশল, এটি সিস্টেম আপনার ভিতরে লালিত পালিত করতে হবে। চতুর্থ নম্বর স্পেশাল যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে হজ এবং উমরাহ করা। এই হজ এবং উমরাহ হজ বিশেষ করে হজ এই জিলহজ মাসেই করতে হয়, তার আগে পরে করা সম্ভব নয়। তাহলে পঞ্চম নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের কোরবানি করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করা। সূরা আল কাউসার যদি আমরা তেলাওয়াত করি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের সন্তুষ্টর জন্য, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, তুমি কোরবানি প্রদান করো। তাহলে ষষ্ঠ নম্বর আমল হচ্ছে এই জিলহজ মাসের নফল সিয়াম পালন করা। নফল সিয়াম পালন করা জিলহজের প্রথম 10 দিনের মধ্যে অন্যতম যে স্পেশাল আমল হচ্ছে জিলহজের 9 তারিখ থেকে শুরু করে জিলহজের প্রথম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত আপনি নফল সিয়াম পালন করতে পারেন। সপ্তম নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক হচ্ছে জিলহজ মাসের 9ম তারিখ সালাতুল ফজর থেকে 13 তারিখ সালাতুল আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করে। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।